এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে ময়দানে নামলেন আরামবাগের গোলাপ সুন্দরী। আরজিকরের অভয়া হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি ও ফাঁসির দাবিতে অভিনব উদ্যোগ নেন তিনি। পাশাপাশি ওই নৃশংস ঘটনার প্রতিবাদে এবং জঘন্যতম ঘটনার কথা মনে রেখে সুস্থ সমাজ গড়ে তুলতে আম গাছ লাগানোর বার্তা দিলেন আরামবাগ মহকুমার খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা গোলাপ সুন্দরী দেবাশিস মুখার্জি। রবিবার গোঘাটের মদিনাপুর বাস স্ট্যান্ডে প্রায় 300 আম গাছ তিনি এলাকার মানুষের হাতে তুলে দিলেন। জানা গেছে, বর্তমান সময়ে আরজিকর কাণ্ডে প্রতিবাদের ঝড় উঠছে সারা দেশ জুড়ে। চিকিৎসক থেকে আম জনতা প্রতিবাদে মুখর হয়ে উঠেছে। সমাজের সকল স্তরের মানুষ প্রতিবাদে গর্জে উঠেছে। তাই গোলাপ সুন্দরীও ঘরে বসে থাকতে পারলেন না। এদিন তিনি সমাজ থেকে নারী নির্যাতন চিরতরে বন্ধ করতে এবং আগামী প্রজন্মকে এই নৃশংস ঘটনার কথা মনে করিয়ে নারী স্বাধীনতার বার্তা দিতে আম গাছ লাগানোর সংকল্প নেন। যুব সমাজ যাতে আম গাছটা দেখে উপলব্ধি করতে পারে সমাজে নারী ও পুরুষের সমান অধিকার, তারাও কর্মক্ষেত্রে স্বাধীনভাবে নির্ভয়ে কাজ করতে পারবে। এই উপলব্ধি বোধ শিশু অবস্থায় গড়ে তোলার বার্তা দেওয়ার জন্য গোঘাটের প্রত্যন্ত গ্রাম মদিনাতে ছড়িয়ে দেন আম গাছ। আমি এটা করলাম মানে এই জন্যই করলাম যে আমি একজন মেয়ের বাবা এবং আমি চাই কোনো মেয়ে যাতে নির্যাতিত না হয়। এটা বলতে যে আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি। এরকম ধরনের সমাজে যাতে আর নারকীয় ঘটনা না ঘটে, প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে, প্রত্যেক মানুষকে এগিয়ে আসতে হবে এই সমাজকে ভালো করার জন্য। এবং আমি নির্যাতিতার স্মরণে গাছটা দিচ্ছি। গাছ যারা বসাবে আমি তাদেরকে বলেছি গাছ যত বড় হবে এই ঘটনা তাদের মাথায় যেন থাকে এবং তারা সেই অনুযায়ী সমাজকে ভালো করার কাজে এগিয়ে যায়। এই বোনকে আমরা ভুলতে পারবো না, মানে 2-4 দিন আন্দোলন করলাম ভুলে গেলাম তা নয়। এবং আমি চাই আইন এমন হোক যে এই ধরনের যারা ধর্ষক হয়, যারা হয় সেই সব মানুষদের পানিশমেন্ট হোক, তাদের জন্য সংশোধনাগার নয়, তাদের জন্য জেল হওয়া উচিত এবং ফাঁসি হওয়া উচিত। তার জন্য আমি চাইবো একজন দেশবাসী হিসেবে, নাগরিক হিসেবে, যে আমাদের আইনকে আরও কঠোর করতে হবে, নাহলে এই ধরনের ঘটনা বন্ধ করা যাবে না। আইন কঠোর করলেই তবে এই ধরনের ঘটনা বন্ধ হবে। সেই জন্য তার স্মরণে আমি এই গাছগুলো আজকে আম গাছ বিলি করলাম। এমনি আমার প্রোগ্রাম থাকে, আমি বছরে 1000-এর বেশি আম গাছ দিই। এছাড়া আমি বাল্যবিবাহ, শিশু নিগ্রহ এবং গাছ বসানো, এছাড়া মোবাইল বাচ্চারা যাতে না ব্যবহার করে তা নিয়ে আমি সারা বছর প্রচার করি। আমি জানেন এখানে আমি পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম, এছাড়া আমি পায়ে হেঁটে অযোধ্যা রাম মন্দির গিয়েছিলাম এবং পায়ে হেঁটে দিল্লিও গিয়েছিলাম শুধুমাত্র এই সকল বার্তা নিয়ে। এবং আমি বিভিন্ন সময় ছুটির দিন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করি, প্রচার করি এই সমস্ত কিছু নিয়ে। আজকে আমি এখানে এসেছি মদিনা বাজারে শুধুমাত্র ওই নির্যাতিতার স্মরণে এই গাছ বিলি করলাম। এই গাছ যাতে যত বড় হবে মানুষ মনে রাখবে যে আমাদের এরকম ঘটনা ঘটেছিল, আজ যাতে না হয় ঘটনা, মেয়েদের ওপর যাতে আজ যাতে অত্যাচার না হয়, মেয়েরা যাতে তার একটা ভালো পৃথিবী পায়, আমাদের যে সন্তান সন্ততিরা তারা যাতে বড় হয়ে বুঝতে পারে হ্যাঁ আমার জন্য এই পৃথিবীটা সেফ, আমার জন্য এই দেশটা সেফ, সেইটা সবাইকে এগিয়ে আসতে হবে। সেই জন্যই আমি আজকে এখানে প্রোগ্রামটা করলাম। অপরদিকে একজন স্থানীয় মানুষ বলেন এটা খুব ভালো উদ্যোগ, এলাকার মানুষের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করা যাবে। হ্যাঁ, ওনাকে তো আমি বলবো, উনি একজন প্রধান শিক্ষক, স্কুলের মানে অনেক সময় ব্যয় করে রবিবারটা একটা দিন ছুটি পান, সেই ছুটিতে চারিদিকে বেরিয়ে মানে ঘুরে সমাজকে সুস্থভাবে গড়ে তুলতে চান। ওনার সাথে যদি অনেকজন আগিয়ে আসেন তাহলে উনি আরও মানে এর জন্য আরও আগ্রহ পাবেন বা ভালো লাগবে যে পাশাপাশি সবাই আমার সাথে আছেন। ওনাকে তো বলবো এই রবিবারটার জন্য অসংখ্য সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর উনি তো বলেছেন যে আমি একজন কন্যার পিতা, তাহলে তো উনি মানে সেই সমাজের একজন ভবিষ্যৎ মানে সমাজ গড়ে তোলারই একজন সাধুবাদের ব্যক্তি। ওনাকে সাধুবাদ জানাই যে এই নারীদের ধর্ষণ বা নারীদের যে সম্মান দেওয়া সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য এবং সবাইকে প্রেরণা দেওয়ার জন্য। সব মিলিয়ে নারী স্বাধীনতা নিয়ে সমাজ সচেতনতা গড়ে তোলার বিষয়ে গোলাপ সুন্দরীর এই কর্মসূচিকে স্বাগত জানায় আরামবাগের মানুষ। নিউজ আজ বাংলা, গোঘাট। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।